আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে বিএফএস গ্লোবালের একটা আপডেট আসছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আরেকটা হচ্ছে স্ক্যান কপি যারা জমা দিচ্ছেন স্ক্যান কপি তাদের কি হবে। তো প্রথমে আসি হচ্ছে স্ক্যান কপি অনেকেই জমা দিচ্ছেন যাদের পাসপোর্ট অলরেডি জমা ছিল নুলাস্তা সহকারে। তাদের কাছে স্ক্যান কপি চাইছিল বা পাসপোর্ট যেটাই জমা দিচ্ছেন। তো তারা অনেকেই প্রশ্ন করতেছেন, আমি অনেকেই আনসারও দিছি। তো বিশেষ করে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যেহেতু জমা দিচ্ছেন তারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ভেরিফাই করবে, চেক করবে, এম্বাসি চেক করবে এবং আপনার যেই শহর থেকে নুলাস্তাটা উঠছে ওই শহরেও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এই সময় তারা আপনার মালিকের সাথেও একটা কমিউনিকেশন করবে যে আসলে যে নুলাস্তাটা দিছে সেটা আসলে কতটুকু ভ্যালিড এবং আপনাকে যে আনার জন্য যে আপনার মানে বেতন বা থাকা এটা কি আসলে কি আপনার কোম্পানি বা আপনার মালিক কি কভার করতে পারবে কিনা, এই ধরনের জিনিসগুলো দেখা যাবে যে তারা যোগাযোগ করে জানার চেষ্টা করবে। সো এই সময় যদি আপনার মালিক বা আপনার কোম্পানি যদি তারা যদি মেল দেয় বা ফোন দেয় বা যেভাবে যোগাযোগ করে তারা যদি সঠিকভাবে তথ্য দিয়ে থাকে মানে আনসার দেয়, সেই ক্ষেত্রে আপনাদের আবার মানে বাংলাদেশে এম্বাসি থেকে বা বিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে ডাকবে, ডেকে আপনাদেরকে ভিসা দিয়ে দিবে। ডিসেম্বর মাস কিন্তু অলরেডি 22 থেকে 31 তারিখ পর্যন্ত তারা কিন্তু বলেই দিছে তাদের কার্যক্রম চলবে না, কিন্তু নোটিশ আসতেছে। তো নোটিশ গুলা হচ্ছে সামনের বছরের জন্য। তো এখন আসি হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা স্লট দিছে যেটা হচ্ছে প্লিজ নোট দ্যাট the appointment slot for family reunion and tourist visa category for period uh, 5th of January to 31st January 2025 will be open at 9:30 a.m. on 27th of December 2024. আর এখন হচ্ছে আপনার তারা হচ্ছে ফ্যামিলি রিইউনিয়ন যাদের স্পাউস অথবা হাজবেন্ড অথবা ওয়াইফ ইটালিতে আছে জব করে, তো তারা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করলে এই সময় তারা অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবে। এই সময়টা হচ্ছে 5 জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত তাদের এই স্লটটা ওপেন থাকবে 2025-এর। এবং তাদের অনলাইন যে পোর্টালটা এটা হচ্ছে 9:30 থেকে 27 ডিসেম্বরে 2024 থেকে তারা ওপেন করে দিবে। তো আপনারা চাইলে এর মধ্যে যদি স্লট বুক করতে চান, আপনারা 5 থেকে 31শে জানুয়ারির মধ্যে যে কোনো স্লট বুক করতে পারে। সেটা ট্যুরিস্ট ভিসা হতে পারে, সেটা স্পাউস মানে ফ্যামিলি রিউনিয়ন ভিসা হতে পারে। দেন তারা কিন্তু আমি বারবারই বলি যে অ্যাপয়েন্টমেন্ট গুলো এগুলা ফ্রি। তারা এখানেও নিচেও বলছে এগুলা অ্যাপয়েন্টমেন্ট একদম কস্ট মানে কোনো কস্ট লাগবে না, আপনারা অনলাইনে নিজে নিজে অ্যাপ্লাই করবেন অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। তারপরে ওদের সাইট আছে। তারপরে বলতেছে যে আপনারা যেন কোনো ধরনের তৃতীয় ব্যক্তি যেন ডিপেন্ড না করেন এবং মানে আরেকজন বলল যে টাকা দিলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে বা স্লট বুক করে দিবে, এই ধরনের কোনো ধরনের মানে লোকের যেন প্রতারণায় না পড়েন। তো অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিট ফ্রি এবং অ্যাপয়েন্টমেন্টটা আপনারা নিজে নিজে বুক করবেন। সো ফ্লুসি রিলেটেড যাদের নুলাস্তা আছে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখনো তারা দেয় নাই, কবে থেকে তারা ওপেন করবে। তো শুধু হচ্ছে এখন ফ্যামিলি রিউনিয়ন এবং টুরিস্টের জন্য বলবো এটা খুব ভালো একটা খবর। যারা ফ্যামিলির জন্য আবেদন করবেন তারা জানুয়ারির 5 থেকে 31 তারিখের মধ্যে স্লট তাড়াতাড়ি বুকিং করে ফেলতে পারেন, তাহলে আপনাদের ভিসা দেখা যাবে যে সব কাগজপত্র জমা দিলে সবকিছু ঠিক থাকলে আপনাদের ভিসা হয়তো 1 থেকে 3 মাসের মধ্যে দিয়ে দিবে। ফ্লুসি রিলেটেড অ্যাপয়েন্টমেন্ট যেই নোটিশ ছিল তাদের এখন পর্যন্ত সেটাই আছে, তারা পোস্টপন্ড রাখছে। এখনো তারা নতুন ভাবে কোনো স্লট দেয় নাই, তবে আশা করা যায় জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নতুন স্লট ফ্লুসিতে যারা আসবেন তাদেরও দিবে। কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে ক্লিক ডে আছে, সো অবশ্যই তাদের এর মধ্যে দিতেই হবে, কারণ ফেব্রুয়ারি এবং মার্চে প্রচুর নুলাস্তা উঠবে, সেই ক্ষেত্রে তো তাদের স্লট ছাড়া মানুষগুলা নুলাস্তা নিয়ে বসে থাকবে না। সো ওভারঅল এটাই বলবো যে নতুন একটা আপডেট ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফিজ।